হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আর আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত। এই দেখো সকালে ঘুম থেকে উঠে কিন্তু এক চোখ দেখেই ব্লগ বানানো শুরু করলাম। আমি কিন্তু তোমাদেরকে এক চোখ দেখাচ্ছি না, আমার চোখে একটু প্রবলেম হচ্ছিল, তাই আমি বারবার চোখে হাত দিচ্ছি। ব্লগটা কিন্তু আমি বাড়ি থেকে শুট করছি না, এটা কিন্তু আমার মামা শ্বশুর বাড়িতে। আমরা কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই মিলে বেশ জোর কদমে কাজ করতে শুরু করে দিয়েছি। দেখো এই যে ছেলেটাকে দেখলে, ওটা কিন্তু আমার একটা ছোট্ট দেওর হয়, একমাত্র ছোট্ট দেওর বলতে গেলে। ওটা কিন্তু আমার ছোট মাসি শাশুড়ির ছেলে একমাত্র। দেখো এইখানে আমার মামি শাশুড়ি আর মামি শাশুড়ির দিদা কিন্তু শাক বাজতে শুরু করে দিয়েছে। এই দেখো ওটা ছিল আমার ছোট মামা শ্বশুর, যে কিনা ক্যামেরা দেখেই কিন্তু নাচ করতে শুরু করে দিয়েছিল। মামার কিন্তু এত আনন্দ পাওয়ার কারণ অবশ্যই আছে, সেটাও তোমাদেরকে বলবো। আছে এখানে যেহেতু সকালের রান্নাটা বসিয়ে দেবে, তাই কিন্তু আগে এখানে মামি পুজো করে নিচ্ছিল। আমাদের বাঙালিদের মধ্যে সবার বাড়িতে এই নিয়মটা থাকে, যে কোনো অনুষ্ঠানে আগে উনুনকে পুজো করে নিতে হয়, তারপরে কিন্তু আমাদের বাদবাকি কাজ কিংবা রান্না শুরু হয়। দেবাংশী ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে ওর মতো খেলে বেড়াচ্ছে চুপচাপ সবার সাথে। এখানে কিন্তু দেবাংশীর অনেক খেলার সাথে আছে, তাই আজকে আর কোলে ওঠার কোনো বায়না নেই। তো ওর মতো খেলছে ওর দাদাদের সঙ্গে, আর আমি এখানে টুকটাক সবার সঙ্গে হাতে হাতে কাজ করছিলাম। আসলে অনুষ্ঠান বাড়ি হাতে হাতে সবাই কাজ করলে কাজটা খুব সহজেই উঠে। আমাদের মধ্যে কোনো অনুষ্ঠান থাকলে সব রান্নার দায়িত্ব কিন্তু আমার শ্বশুরমশাই নেয়। আজকে কিন্তু সকালের রান্না কিংবা দুপুরের রান্না পুরোটা দায়িত্ব আমার শ্বশুরের হাতে। আমরা সবাই মিলে হাতে সাথে সকালের রান্নার জোগাড়টা করে নিলাম। আর এখানে আমার মামি শাশুড়ি কিন্তু এই দেখো পুজো করে নিচ্ছিল উনুনকে। আসলে এখানে পুজোটা হয়ে গেলে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিতে পারবে। ওরা কিন্তু দেখতে দেখতে সকালের রান্না হয়ে গেছিল, আর আমরা সবাই মিলে দেখো খেতে বসে গেছি। আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি কিন্তু অনেক বড়, মানে বেশ অনেকেই আছে। এই দেখো আমরা যখন সবাই একসঙ্গে হই আমরা কিন্তু খুব মজা করি সবাই মিলে। তারপরে এই দেখো মেন আকর্ষণ, যেটা তোমাদের বলছিলাম যে কিসের অনুষ্ঠান, চলো তোমাদেরকে আজকে অনুষ্ঠানটা হচ্ছে কিন্তু আমার মামি শাশুড়ির স্বাদ আজকে 7 মাসের। আর সেই উপলক্ষেই আজকে এত মানুষজন আর এত আয়োজন। মামিকে সাজানোর দায়িত্ব কিন্তু আমার ছিল, আর আমি কিন্তু নিজে হাতে আমার মামিকে আজকে সাজিয়েছি প্রথমবার। সে কিন্তু কোনোদিনও এত সাজে নাই, প্রথমবার আমার হাতে এতটা সাজলো। তাই কিন্তু আমাকে বারবার জিজ্ঞাসা করছিল আমাকে ভালো লাগছে তো। সত্যি কথা বলতে সাজটা দেখে কিন্তু সবাই বলেছে বেশ ভালোই লাগছে আজকে। তারপরে কিন্তু যেহেতু খাওয়ার টাইম হয়ে গেছিলো আর অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো, তাই সবাই বলছিল একটু তাড়াতাড়ি খেতে বসতে। তারপরে কিন্তু এখানে আমার মামি কিন্তু এখন খেতে বসে যাচ্ছে। আর এই দেখো প্রথমবার স্বাদ খাচ্ছে, তাই কিন্তু মামির মুখে খুব হাসি আর খুব আনন্দই ছিল আজকে। আসলে আমাদের মেয়েদের জীবনে কিছু কিছু দিন থাকে যেগুলো কখনোই ভোলা যায় না। সেই সব দিনের মধ্যে এই একটি দিন, যেটা কিনা বেবি শাওয়ার। আসলে একটা মেয়ে যখন জানতে পারে সে মা হবে প্রথমবারের জন্য, তখন তার মনে কিন্তু অনেক ইচ্ছা যায়। আর সেই সব ইচ্ছার মধ্যে এটাও কিন্তু একটা ইচ্ছা, বেবি শাওয়ার। আর আজকে কিন্তু সেই বেবি শাওয়ারটা আমার মামি শাশুড়ির হয়ে গেল। এই দেখো এইখানে কিন্তু আমার মামি প্রদীপ তুলেছিল, মানে গাবলার নিচে ছিল একটু প্রদীপ। কিন্তু এই দেখো আমার মামি শাশুড়ি কিন্তু বেশ খুশি হয়েছে, কারণ সেই নাকি প্রদীপ তুলেছে, যেটা কিনা গাবলা ঢাকা দেওয়ার পরে কিন্তু লিভে গেছিল, তাই কিন্তু ক্যামেরায় অতটা ভালো করে বোঝা যায়নি। এখানে কিন্তু আলাদাভাবে কোনো লাইটের ব্যবস্থা ছিল না, আর আমার ফোনের ফ্ল্যাশ লাইটে ক্যামেরাতে খুবই বাজে দেখাচ্ছে, মানে একদম অন্ধকারের মধ্যে যতটা খারাপ দেখায় ততটা খারাপই দেখাচ্ছিল আমার ক্যামেরাতে। কিন্তু কি করবো বলো, আমার কাছে তো আর দামি দামি আইফোন নেই যে আইফোনের ক্যামেরা দিয়ে সুন্দর করে ভিডিও তোমাদেরকে দেখাবো। যেটুকু পেয়েছি ততটাই তোমাদেরকে দেখালাম। তারপরে এখানে প্রদীপ তোলার নিয়মটা হয়ে গেলে একে একে সবাই কিন্তু পায়েস দিয়ে মিষ্টিমুখ করিয়ে নিই। তারপরে কিন্তু এখানে সবাই একে একে আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেলে এবার বসে গেছে খেতে। এখানে যেহেতু দুটো বাচ্চা নিয়ে খেতে হয়, তাই কিন্তু আমাদের দেবাংশী বসে পড়েছে, আর সঙ্গে দেবাংশী আর একটি বোন বসে পড়েছে। দেবাংশী কিন্তু একসময় আমার পেটে বসে স্বাদ খেয়েছিল, আর আজকে দেখো পাশে বসে স্বাদ খাচ্ছে। মা হওয়ার পর সন্তান পেয়ে মাদের সময় যে কি করে কেটে যায় সেটা যে মা হয়েছে সেই বুঝবে। তারপরে ওইদিকে স্বাদের নিয়ম হয়ে গেলে আমরা এখানে সবাই মিলে কিছু ফটোশুট করে নিচ্ছিলাম। তারপরে দেবাংশীর জামাটা চেঞ্জ করে দিয়েছিলাম, কারণ প্রচন্ড গরম ছিল, ওই জামাটা পরেও থাকতে পারছিল না। তারপরে বিকালে স্বাদের নিয়মগুলো কমপ্লিট হয়ে গেলে এখানে কিন্তু আমরা সবাই মিলে কিছু ফটো তুলে নিচ্ছিলাম। আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে। আর আমি যেহেতু নতুন নতুন ব্লগ করা শিখেছি, তাই আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগ। আমার এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক করে দেবেন। তো আজকের ব্লগ এইটুকু, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। বাই বাই।